টেকুক, এই টেকুক, এই দীপু, টেকুককে দেখেছো? না আপু। গেল কোথায় ছেলেটা? টেকুক। ওদিকে জিমিন হবি নামের দুইটা ছেলে রোহান নামের একটা ছেলেকে ধরে রেখেছে, আর টেকুক ওকে পিটাচ্ছে। আর কোনোদিন এমন কথা বলবি তুই? এমন কাজ করবি? বল। দেখ টেকুক, আমি কিন্তু মিসকে বলে দিব তুই যে আমাকে মেরেছিস। মিসকে বলে দিবি? তো কি বলবি? যে আমি তোকে মেরেছি? কেউ বিশ্বাস করবে? কেউ করবে না, কারণ আমি বেস্ট স্টুডেন্ট, বেস্ট ওয়ার্ল্ড ম্যানার স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাই, আর সেটা সবাই জানে। কিন্তু আমি যদি বলি তুই কি করেছিস, তাহলে তোকে এই স্কুল থেকে বের করে দেবে, বাসায় গিয়ে বিচার দিবি, তাও আমার কিছু হবে না। তোর মা বাবা তোকেই বকবে, তোর কথা শুনবেই না। আর তাছাড়াও এই স্কুলের প্রিন্সিপালকে জানিস? আমার মামিমণি, আমার মামাকে জানিস? এই শহরের সেরা ধনীদের মধ্যে একজন। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? এই দেখো লিসা আপু এদিকেই আসছে। ও ফিশ, গাইস গাইস, চেঞ্জ অল অফ দিস। আর রেহানের বাচ্চা, আপুর সামনে আমার হাতে হ্যাঁ আর নাতে না বলবি, না হলে এমন মার মারবো। টেকুক বলে লিসা দরজা খুলে দেখে যে টেকুক, হবি, জিমিন, লিসা, রোহান বসে বসে পড়ছে, গ্রুপ স্টাডি করছে। লিসার কেন যেন খটকা লাগলো, তবুও লিসা হাসি রেখা টেনে বলল, এ কি তোমরা এখানে? আরে আপু তুমি আসো, ভেতরে আসো, পড়াশোনা হচ্ছে বুঝি? আপু তোমরা আসলেই খুব ভালো, তাই জন্যই তো টিফিন টাইমে এত পড়ছো। পড়তেই হবে আপু, সামনে হাফ ইয়ারলি এক্সাম না। গুড, সবাইকে টিফিন করেছো? তার মানে করনি। একটা কাজ করো, সবাই টিফিন করে নাও। ওকে আপু। কথাটা বলেই সবাই বেরিয়ে গেল। চলো আপু আমরাও টিফিন করে নিই। লিসা কোনো কথা না বলে চুপচাপ টেকুকের সামনে গিয়ে টেকুকের কানটা মলে দিল। আরে আরে আপু কি করছো? কি লাগছে তো আমার। লাগার জন্যই তো ধরেছি। আবার মারামারি করছিলি কেন? মারামারি? আমি? কি যে বলো, কার সাথে মারামারি করব? দে আর অল মাই কলিজা। কলিজা না? রোহন তোর কবে থেকে কলিজা হলো বল দেখি? ওকে মারার জন্যই তো এখানে নিয়ে এসেছিলি, তাই না? কি যে বলো আপু, আমি কি কখনো কাউকে মারতে পারি? আমি তো সুইট বয়, আমি তো মারামারির ম জানি না। ওরে আমার সুইট বয় রে, আমার সামনে একদম ড্রামা করবি না। আমি মা বাবার টিচারের ফুপ্পি নই যে তোর এই কিউট ফেসের আড়ালে রাগে টেকুককে চিনবো না। তোকে আমি হারে হারে চিনি। এখন বল, ওকে মারছিলি কেন? তো কি করব? ও সানাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেন? তারপর সরি বলতে বলেছি, সেটাও বলেনি, উল্টো আরো ফালতু কথা বলতে লাগলো। এমনকি মামুনিকে নিয়ে পচা কথাও বলতে লাগলো। এত সাহস আমার মামুনিকে নিয়ে পচা কথা বলে, আর আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, লাগলাম দুইটা। এত রাগ তোর? তুই কি সত্যি ফুপির ছেলে? ফুপি কত ভালো, কত পোলাইট, সুইট, আর তুই বিশ্ব বদমাস। কি যে বলো আপু, আমি তো সব থেকে ভালো বাবু। দেখো না টিচাররা সবাই কি বলে। ওরে আমার ভালো বাবু রে, কেউ তো আর তোমাকে চেনে না। এ কি, তোর হাতে রক্ত কেন? কিছু না আপু, জাস্ট একটুখানি। একটুখানি? তোর কাছে একটুখানি হতে পারে, কিন্তু ফুপির কাছে না। ফুপির হার্ট অ্যাটাক করানোর জন্য এটাই যথেষ্ট। দেখি বস তো, ব্যান্ডেজ করে দিচ্ছি। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে ব্যথা পেয়েছিস। কেন যে মারামারি করতে যাস? আমি কি শুধু শুধু কাউকে মারি নাকি? যদি কেউ ভুল করে তাকে আমি শাস্তি দেই। চুপ থাক, যেদিন ফুপি এগুলো জানবে তখন কি হবে? ফুপি কত কষ্ট পাবে জানিস? মোটেও না, আমার মামুনিকে আমি কখনো কষ্ট পেতে দেব না। আর তাছাড়াও মামুনি জানবে কি করে? তুমি আছো না, আমার ওয়ার্ল্ড বেস্ট আপু। হয়েছে হয়েছে, আর টাল দিতে হবে না। কোনোদিন ফুপ্পিকে বলিনি আর বলবো না, কারণ আমি জানি আমার ওয়ার্ল্ড বেস্ট ভাইটু কোনোদিন ভুল করে না। আই লাভ ইউ আপু। লাভ ইউ টু ভাইটু। টেকুক ছেলেটার পুরো নাম কিম টেকুক, ওর মায়ের নাম ভি। সে একজন ডক্টর। টেকুক ক্লাস 2-তে পড়ে। স্কুলে সব টিচারের চোখের তারা, ওর মতো ভালো বাচ্চা দুইটা নেই। প্লে ক্লাস থেকে বেস্ট ওয়েল ম্যানার্ড স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়ে আসছে, কিন্তু কেউ জানে না এই ইনোসেন্ট টেকুকের আড়ালে একটা রাগী জেদি টেকুক লুকিয়ে আছে। অন্যদিকে একটা বাইক হঠাৎ করে একটা মাইক্রোবাসের সামনে চলে আসায় খুব জোরে ব্রেক মারলো। গাড়িটা ব্রেক মারতেই গাড়ির ভিতরে থাকা সবাই নিচে নেমে এলো আর জিজ্ঞেস করতে লাগলো সবাই ঠিক আছে কিনা। আরে সবাই তো এখানে, ভি ম্যাম কোথায়? ও নো ডক্টর, বি তো মনে হয় গাড়ির ভেতরেই। আমরাই ভয় পেয়ে গেছি, তাহলে বি ম্যাম তো মনে হয় কাঁপছে। ভয়ে আবার হার্ট অ্যাটাক না করে ফেলে। লেটস গো হার। কথাটা বলে সবাই গাড়ির ভিতরে গিয়ে দেখলো যে পেছনের সিটে বসে বি ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে, আর কি যেন বিড়বিড় করে বলছে। ন্যান্সি দৌড়ে বিয়ের কাছে গেল। বিয়ের কাঁধে হাত রাখতেই বি ভয় পেয়ে চমকে উঠলো। ম্যাম ভয় পাবেন না, ইটস মি ন্যান্সি, আপনার পিএ।
ডক্টর ভি চোখ খুলল। মায়াবী তার চোখের চাহনি, কিন্তু কালো ফ্রেমের চশমার আড়ালে থাকে সেই অসম্ভব সুন্দর দুইটা চোখ। অনেক সুন্দর তার চেহারা। সবসময় ফুল হাতা ড্রেস পরে থাকে, কোমর পর্যন্ত চুল সবসময় খোপা করে রাখে। অনেকটা ভীতু, খুব শান্ত স্বভাবের, নম্র ভদ্র, কখনো উচ্চস্বরে কথা বলে না। খুবই ভালো ব্যবহার তার। রাগ কি জিনিস তা সে জানেই না। ভালো হওয়ার সব গুণ তার মধ্যে আছে। মেডিসিন ডক্টর সে, খুবই ভালো ডক্টর। রক্ত সহ্য করতে পারে না বলে সার্জন হয়নি, মেডিসিন ডক্টর হয়েছে। তাকে সবাই ভালোবাসে। সে একজন সিঙ্গেল মাদার। কি হয়েছে? সব ঠিক আছে? এমন হলো কেন? জি ম্যাম, এখন সব ঠিক আছে। আপনি ঠিক আছেন তো ম্যাম? একটু পানি খাবো। এই নিন ম্যাম। ভি পানি খেলো। আমরা কি পৌঁছে গেছি? না ডক্টর ভি, 5 থেকে 6 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ও, তাহলে আপনারা গাড়ি দিয়ে যান, আমি রিক্সা করে চলে যাব। না না ডক্টর ভি, আর এমনভাবে গাড়ি চালাবো না, ভয় পাবেন না। তারপর ডক্টররা সবাই মিলে একটা গ্রামে গেল ফ্রি চিকিৎসা দিতে। এই শান্তশিষ্ট ভীত ডক্টর ভিয়ের ছেলেই টেকুক। টেকুক 7 বছরের একটা ছেলে, ক্লাস 2-তে পড়ে। ভীষণ রাগী আর জেদি। নাকের ডগায় সবসময় রাগ থাকে। চোখের সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারে না। কিন্তু ভিয়ের কাছে আর সব টিচারের কাছে, মামা মামির কাছে টেকুক হলো মায়ের মতো শান্তশিষ্ট একটা ভদ্র ছেলে। কিন্তু টেকুকের 3টা বন্ধু আর মামাতো বোন লিসা জানে টেকুক কতটা রাগী আর পাজি। আর যারা টেকুকের হাতে মার খেয়েছে তারা চেনে টেকুককে। লিসা হলো টেকুকের মামাতো বোন, ক্লাস 6-এ পড়ে। টেকুককে খুব আদর করে। লিসা আপু, বলতে থাক। বলো তো, আজকে কে নিতে আসবে আমাদের? মামা নাকি মামনি? তোর মামা, মানে আমাদের বাবা নিতে আসবে। আজকে আমার মামনি নিতে আসবে, মানে তোমার ফুপ্পি। জি না, জি হ্যাঁ, ওই দেখো মামনির গাড়ি চলে এসেছে। বিয়ের গাড়ি থামলে গাড়ি থেকে নামলো। টেকুক আর লিসা দৌড়ে গেল, আর ভি দুজনকে জড়িয়ে নিল। আমার 2টা কলিজার টুকরা। ফুপ্পি, মামনি, ক্লাস কেমন হলো দুইজনের? ভালো। ওরে আমার কলিজা 2টারে, কিন্তু দৌড়ে এলে কেন? পড়ে টরে গেলে? মামনি, অল্প জোরেই দৌড় দিয়েছি, আর দৌড়াবো না। গুড বয়, এখন চলো দুজনেই। ফুপি, আমরা কোন বাসায় যাচ্ছি? ফুপির বাসায়। সত্যি? ইয়ে! আপু, আজকে আমরা অনেক মজা করব। মামনি, আজকে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাবো? বাসায় গেলে দেখতে পাবে। কি রান্না করেছো সেটা তো বলবে। বলো তো দেখি, গেস করতে পারো কিনা। ফুপি ফুপি, আমি বলি। বলো। চিকেন ললিপপ, ফ্রাইড নুডলস, পাস্তা আর 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 চকলেট ফাজ। মামনি, সত্যি? কিন্তু কিন্তু কি বাবাই? টেকুক একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কিছু না মামনি, আপু আর আমি একই তো। বিয়ের কাছে টেকুকের হাসিটা ওর দুনিয়া। ওরে আমার কলেজা, তোমার প্রিয় রান্নাও করেছি, বিরিয়ানি আর চকলেট পুডিং। মামনি, এতগুলো লাভ ইউ, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। রাত 3টা বাজে, জাঙ্গুক যে এখনো ফিরলো না জিন। এই 8 বছরে তোমার ছেলে কদিন বাড়ি ফিরেছে বলো তো? বাড়িতে থাকি বা কদিন, দেশেই তো থাকে না, খালি খুঁজে বেড়াতে একে। ছেলেটাকে হারিয়ে ফেলেছি জিন। তুমি সেদিন ঠিকই বলেছিলে যে একটা সময়তে জাঙ্গুককে ছাড়লেও জাঙ্গুক থেকে ছাড়বে না। ভাবতেও পারিনি কথাটা এমন ভাবে প্রতিফলিত হবে। জাঙ্গুক, জাঙ্গুক নামটা এখন সকলের অপছন্দের। উগ্র মেজাজ, দুর্ব্যবহার, রাগ, সবকিছুর জন্য জাঙ্গুকে এখন ঘৃণার জাঙ্গুক হয়ে গেছে। পেট যত রং ছিল সব রং এখন জাঙ্গুক ধারণ করেছে। যখন যেখানে দেশে দেশের বাইরে তে নামের কোনো খোঁজ পেলেই সেখানে চলে যায়। জাঙ্গুকের হাতে লেখা ঘৃণার কথাটা মিশিয়ে তার আগে ভালোবাসা লিখেছে। 8টা বছর ধরে জাঙ্গুক সাইকো হয়ে গেছে। জাঙ্গুকের সব পোশাকে তে নাম লেখা। জাঙ্গুকের শব্দ এখন তে। সুবিনিয়ঞ্জন কাঁদতে কাঁদতে অন্ধপ্রায়। বিভিন্ন মাঝারে মাঝারে ঘুরেছে, হজ করেছে তেকে পাওয়ার আশায়। ভোর 4টায় জাঙ্গুক মাতাল হয়ে বাসায় ফিরল, আর এসে দেখলো জিন সোফায় বসে আছে। এই কি মামনি, তুমি ঘুমাওনি? যখন কোনো মায়ের ছেলে বাড়ির বাইরে থাকে তখন কোনো মায়েরই ঘুম আসে না। এসব ছাইপাশ কবে বাদ দিবে? যেদিন আমার জীবন ফিরে পাবো। সকালে জাঙ্গুকের ঘুম ভাঙতেই জাঙ্গুকের ফোনে মেডিকেল বোর্ড থেকে একটা ফোন এলো। হ্যালো। হ্যালো মিস্টার জিয়ন, কলকাতার সিটি হসপিটালে একটা বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, খুবই ক্রিটিক্যাল অবস্থা। সেখানকার একজন সিনিয়র ডক্টর আপনার নাম প্রেফার করেছে বাচ্চাটার সার্জারি করার জন্য। সো স্যাড, তো আমি কি করতে পারি?
মিস্টার জিওন, আপনাকে সেখানে যেতে হবে সার্জারিটা করার জন্য। আমি পারবো না। ইউ হ্যাভ টু গো। এই যে হ্যালো, এটা সবাই জানে যে জাঙ্গুক নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। আমার এখন কলকাতা যাবার কোনো ইচ্ছা নেই, তাই আমি যাব না। তাহলে আমরা আপনার প্র্যাকটিস বন্ধ করে দিব, লাইসেন্স বাতিল করে দিব। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। মিস্টার জিওন, আপনি কি জানেন আপনার নামে এই হসপিটাল থেকে কে প্রেফার করেছে? না, জানি না, আর জানতেও চাই না। মিস্টার জিওন, আপনার নাম প্রেফার করেছে ডক্টর জাফর ইকবাল। সো হোয়াট, মানে স্যার করেছেন? ইয়েস, এখন কি আপনি যাবেন? অফকোর্স আমি যাব। ধন্যবাদ। মা, মা, কালকে আমি কলকাতা যাচ্ছি। কেন রে? জাঙ্গুক কখনো কাউকে জবাব দেয় না। আমি কি জানতে পারি না? হ্যাঁ পারো, আমি তো নিজে থেকেই বলছিলাম। তুমি প্রশ্ন কেন করলে? এই কারণে বলবি না? হুম। আবার কোনো তের খোঁজ পেলি নাকি? জিনের এই কথা শুনে জাঙ্গুক জিনের দিকে রেগে তাকালো। জাঙ্গুকের চোখ দেখে জিন ভয় পেয়ে গেল। তে শুধু একজনই, আর কোনো তে নেই, আর কেউ তে হতেও পারবে না। গট ইট? বাবা, নাও হোয়াট? তুমি কি কলকাতাতে এমন হনুমান সেজে যাবে? আই মিন একটু শেভিং করে যাও। আমি কি ওখানে বিয়ে করতে যাচ্ছি নাকি? না, তা না। এয়ারপোর্টে আই মিন ভিসা পেতে ঝামেলা হবে। তুমি মনে হয় ভুলে গেছো আমি জিওন জাঙ্গুক, আমি আমার নিয়মে চলি। বলে জাঙ্গুক ওয়াশরুমে চলে গেল। কি ছিল আমার ছেলেটা, আর কি হয়ে গেছে আমি জানি না। কবে আমার ছেলেকে আবার ফেরত পাবো কিনা সেটাও জানি না। আমার জাঙ্গুককে ফেরাতে একমাত্র জাঙ্গুকের তে পারে। তে মামুনি রে, কোথায় গেলি তুই? তোকে যে খুব দরকার আমাদের, বিশেষ করে তোর জাঙ্গুকের। তোর জাঙ্গুক যে নষ্ট হয়ে গেছে। তোর কি মা জিওন এম্পায়ার যে তোকে ছাড়া শূন্য। ফিরে আয় রে মা, দেখে যা তোর জাঙ্গুক আর ভালোবাসার জাঙ্গুক নেই। এখন সে যে নিজেই ঘৃণার জাঙ্গুক হয়ে গেছে।